স্প্যানিশ সুপার কাপের ফাইনালকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। দলের সবচেয়ে বড় তারকাকে ফাইনালের জন্য বিশেষ ব্যবস্থায় স্পেন থেকে উড়িয়ে আনে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন ছিল প্রয়োজনে ব্যথানাশক ইনজেকশন নিয়ে হলেও শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে, কিন্তু এল ক্লাসিকো ফাইনালে সেই প্রত্যাশা পূরণ হয়নি। এমবাপ্পে মাঠে নামেন ম্যাচের শেষের দিকে বদলি হিসেবে। নামার পর কিছুটা প্রাণচাঞ্চল্য আনলেও দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ফাইনাল জিতে নেয় বার্সেলোনা। ম্যাচ শেষে তৈরি হয় বিতর্ক। স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজের দাবি অনুযায়ী ফাইনাল হারের পর বার্সেলোনাকে গার্ড অব অনার না দিতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নির্দেশ দেন এমবাপ্পে। কাতালান চ্যানেলের এসপ্রেতো 3 এর ভিডিওতেও দেখা যায় শেষ বাঁশির পর রিয়াল খেলোয়াড়রা সরাসরি বেঞ্চের দিকে চলে যান। সে সময় কোচ শাবি আলোনসো খেলোয়াড়দের জানান বাধ্যতামূলক না হলেও গার্ড অব অনার দেওয়া যেতে পারে। তখন বার্সেলোনার খেলোয়াড়রা বিজয়ী পদক নিতে এগিয়ে যাচ্ছিলেন। তবে মার্তিনেজের মতে এমবাপ্পেই সতীর্থদের ডাগ আউটের দিকে নিয়ে যান। ক্যামেরায় ধরা পড়ে গার্ড অব অনারের আগ্রহী রাউল এসেনসিওর দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করছেন ফার্সি তারকা। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এক্সে একটি জনপ্রিয় অ্যাকাউন্টে এমবাপ্পেকে হার মানতে না পারা খেলোয়াড় হিসেবে আখ্যা দেয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টসও এমবাপ্পের আচরণকে অখেলোয়াড় সুলভ বলে উল্লেখ করেছে। মাঠের খেলায় ৭৬ মিনিটে গঞ্জালো গার্সিয়ার বদলি হিসেবে নামেন এমবাপ্পে। ২-৩ গোলে পিছিয়ে থাকা দলকে ফেরাতে শেষ দিকে একটি দারুণ সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি। একরাশ হতাশা নিয়েই ফাইনাল শেষ করে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।